1829 সালে ব্রিটিশ প্রশাসক মিস্টার ডেভিড স্কট অধুনা বাংলাদেশের সিলেট থেকে আসাম অবধি একটি বাণিজ্যিক রাস্তা তৈরি করেন। পুরনো এই রুটের দৈর্ঘ্য ছিল প্রায় 100 কিলোমিটারের মতো। আজ প্রায় 200 বছর পর এই রুট অবলুপ্ত। তবুও যেটা রয়ে গেছে সেটি একটি ট্রেকিং রুট। 16 কিলোমিটারের এই ট্রেল শিলংয়ের নিকটবর্তী মাওফ্লাং থেকে শুরু হয়ে চেরাপুঞ্জির কাছে এক গ্রামে গিয়ে শেষ হয়। এই ট্রেকিং রুট আজ সবুজ বনানীতে ঘেরা। পাহাড়ের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলে গিয়েছে রাস্তা। প্রায় পুরো রাস্তাটাই রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরা। তাই আমার মেঘালয় ভ্রমণে ঐতিহাসিক এই রুটে হাঁটার সুযোগ হাতছাড়া করতে চাইনি। বেরিয়ে পড়েছিলাম নিজের পরিবারের সাথে। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর, আর এই ভিডিওতে আপনারা দেখবেন আমার ডেভিড স্কট ট্রেলে ট্রেকিং। শিলং থেকে গিয়েছিলাম মাওফ্লাং। স্যাক্রেড ফরেস্ট ঘুরে যখন ডেভিড স্কট ট্রেলের শুরুর জায়গায় পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় বেলা 11টা বাজে। ট্রেকিং শুরু করার সময় মনে শুধু একটাই সন্দেহ হচ্ছিল, আমি পারলেও আমার স্ত্রী এবং আমার ছোট্ট ছেলেটি পারবে তো? আমাদের এই ট্রেকিংয়ে গাইড হিসেবে ছিল 17 বছর বয়সী ওয়ানরক। ভাষাগত সমস্যার কারণে ভিডিওর বেশ কিছু কথাবার্তায় ইংরেজি ব্যবহার করা হয়েছে। Okay, so this route is discovered by David Scott. Yes. And this is the shortcut route to connect Sylhet to Assam. Understood. This is the rest place. They call it Korshonma. Korshonma. This is for resting. Yes. Oh. So the entire trail is like this only, or there are some good Yes. like there's roads or stairs? stairs. I don't have. Oh, they don't have stairs. Oh, there are no stairs. Okay. Amazing. So this is the native pine of Meghalaya. Yes. Oh, and those are fruits. Mm. And pine trees don't have leaves. They have pine tail or something like, it's like needle. Mm-hmm. Oh, okay. Spectacular view. চোর কাঁটার মতো দেখতে, বাট এগুলো চোর কাঁটা নয়, এগুলো হচ্ছে সফট। চলো, আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমাদের এরকম করে নিচে নেমে নিচে একটা রিভার আছে, সেখানে যেতে হবে। তারপরে রিভারের ওখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করে আমাদের ওই পাশের হিলে যেতে হবে। দেন উই হ্যাভ টু ওয়াক আপওয়ার্ডস, রাইট? Yes. ওকে। এইটা হচ্ছে পাইনের ফল, রাস্তায় আমরা কুড়িয়ে পেলাম। পাহাড়ের এত সুন্দর ভিউয়ের মাঝে দূরে দেখা যাচ্ছে একটা ওয়াটারফল। আমি জানি না এটা ভিডিওতে দেখা যাবে নাকি, বাট অনেক দূরে একটা সরু সুতোর মতো জলরাশি নিচে নামছে। ওয়ান্ডারফুল। আমাদের গাইড যিনি আছেন উনি বলছেন যে এই এত শান্ত যে জঙ্গল, এই যে এই ফরেস্ট এরিয়া, এখানে ওয়াইল্ড অ্যানিমালসও আছে। আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বেয়ার আর বার্কিং ডিয়ার, আর তার সাথে আছে ক্লাউডেড লেপার্ড। বাট খুব লাকি হলে ক্লাউডেড লেপার্ড দেখা যায়, তাও সেটা ক্লাউডেড লেপার্ড নাইট টাইম বা ইভিনিং টাইমেই বেশি দেখা যায়।
আমাদের এই ট্রেকিংয়ের শুরুতে আমরা একটা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছিলাম। চারপাশের প্রকৃতির রূপ যেন নেশার মতো গ্রাস করছিল আমাদের। এই জঙ্গলে আমাদের বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু রাস্তা দিয়ে যত জায়গায় হাঁটছি, যত দূর এগোচ্ছি, এই মেঘালয়ের এই পাইন ট্রিজগুলোকে দেখতে পাচ্ছি, এত ভাল লাগছে। আর সবথেকে ভাল লাগছে হচ্ছে এই জঙ্গলের পরিবেশ, এত কাম, এত শান্ত। ঠিক এই পরিবেশটাই আমি চাইছিলাম, আর সেটাই এখানে পাচ্ছি। আমাদের গাইড 1 দাঁড়িয়ে রয়েছে, ওর সাথেই আমরা এই পথটাকে কমপ্লিট করব। তো আমাদের এখন অনেকটা নিচে নামতে হবে ওইদিকে, তো দেখা যাক কতক্ষণ আমাদের সময় লাগে। ওয়াও, পাহাড়ের যা সুন্দর ভিউ, কি বলবো। একসাথে অনেকগুলো পাহাড়, মাঝখান দিয়ে এরকম একটা ফরেস্টের মাঝে একটা অন্যরকম সাউন্ড, একটা অন্যরকম ফিলিং, চারিদিকে মেঘালয়ার পাইন গাছ, দারুণ লাগছে। এই ট্রেকটার একটা হাফ রুট আছে, মানে এই টোটাল ট্রেকটা হচ্ছে 16 কিলোমিটার্সের, এর হাফ রুটটা হচ্ছে 8 কিলোমিটার্স, আর 8 কিলোমিটার্সের পরে একটা এক্সিট পয়েন্ট আছে, আর একটা প্রবাবলি এক্সিট পয়েন্ট আছে 12 কিলোমিটার্সে, আর লাস্ট এক্সিট পয়েন্ট যেটা 16 কিলোমিটার্সে, সেটা হচ্ছে নিয়ারেস্ট টু চেরাপুঞ্জি। তো হাফ হয়ে, মানে আমরা যদি 8 কিলোমিটারেরও ট্রেকটা করি, তাও আমাদের রিভার অবধি পৌঁছতেই হবে, আর ব্রিজটা ক্রস করতেই হবে। আর সেইখানে গিয়ে আমরা ডিসাইড করব। আমি দেখব আমার পরিবারের কি অবস্থা, যদি ওরা আরও হাঁটতে পারে তাহলে আমরা ফুলটা করব, আদারওয়াইজ আমরা 8 কিলোমিটার্সেই এক্সিট নিয়ে নেব, আর আমাদের গাড়ি সেখানে অপেক্ষা করবে। যত আমরা রিভারের দিকে যাচ্ছি, যত রিভারের কাছাকাছি আসছি, তত রিভারের যে সাউন্ডটা সেটা আরও তীব্র হচ্ছে। আর এই নিস্তব্ধ পরিবেশের মধ্যে ওই সাউন্ডটা মারাত্মকভাবে কানে আসছে, কারণ আর কোনো সাউন্ড নেই। মাঝে মধ্যে কিছু পাখির কলকাকলি ছাড়া আর সেরম কোনো সাউন্ড নেই। তবে দূরে আমি সেই ব্রিজটা দেখতে পাচ্ছি, যেই ব্রিজটা দিয়ে আমাদের ক্রস করে রিভারের ওই পারে যেতে হবে। আর ক্লাউডগুলোও দেখ, পুরো শরতের সেই তুলোর মতো ক্লাউডগুলো এখানে ওখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে পুরো পাহাড়ের মাথায়। এই জন্য মেঘালয় বলে, মানে মেঘের আলয়। কি বলে? মেঘালয় মানে মেঘের আলয়। ভেরি গুড। চল এবার দেখে দেখে। এখন আমরা মেঘের বাড়িতে আছি। হ্যাঁ, আমরা এখন মেঘের অতিথি। ইটস সলাং in local language. So is it eatable? Yes. No poison, right? So this is rhododendron. In March, April they bloom, right? The flowers. Yes. So these are the leaves. Oh, we visited the sacred forest, but we didn't see the leaves. We see only the tree. পুরো কলসির মতো দেখতে ফুলগুলোকে, ছোটোখাটো পুরো কলসি। প্রায় 3 কিলোমিটার চলার পর পথে এক ট্রাউট ফার্ম দেখতে পেলাম,
কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার আশায় প্রবেশ করলাম ফার্মে। আমরা জাস্ট 3 কিলোমিটার কমপ্লিট করেছি। কমপ্লিট করে এই ট্রাউট ফার্মের কাছে এসে পৌঁছেছি। রেস্ট রুমস রয়েছে, মানে এখানে একটু জিরোনো যায়, তারপরে এখানে আবার জলও খাওয়া যায়। তো আমরা সেরকম একটা ফার্মের কাছে এসে পৌঁছেছি, যেটা এই জঙ্গলের মধ্যে আমার দারুণ লাগছে। বাহ! ট্রাউট একটা ফ্রেশ ওয়াটার ফিশ, অনেকটা স্যামনের মতো দেখতে। হুইচ ফিশ ইজ দিস? Rainbow trout. রেনবো। অ্যান্ড হিয়ার This also. rainbow one. fish. Yes. These are the small ones Yes. and these are the big ones. Oh. এগুলোকে কই ফিশ বলছে, কিন্তু আমি এরম কই তো দেখিনি। আমরা তো শুধু কালো কই দেখেছি, এগুলো পুরো অরেঞ্জ, কিন্তু লেখা আছে কই পন্ড। ওনাদের প্রস্তাবে খেয়েছিলাম ট্রাউট স্যুপ। ট্রাউট স্যুপ খেয়ে কিছুক্ষণ কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম। বাই বাই। থ্যাংক ইউ। Thank you. Hubley. খুবলেই খুবলেই। খাসি ভাষায় খুবলেই কথার অর্থ ধন্যবাদ। সো এই গাছটার নাম হচ্ছে স্নেক ফ্রুট। এর স্কিনটা একটু স্নেকের মতো গাছটা। আর এই যে ফ্রুটসগুলো আছে, ওরা বিশ্বাস করে যে এই ফ্রুটসগুলো কালার চেঞ্জ করে, পার্পল হয়, বেসড অন দি ভেনামস ইনসাইড দি স্নেক। স্নেক এটার কাছে এলেই এইগুলোর কালার চেঞ্জ হয়, রাইট? I have seen this in the sacred forest. I have taken photographs, but videography was not allowed. Finally, এই ট্রাউট ফার্ম প্রায় আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে 3 কিলোমিটার। আমরা এই অ্যারাউন্ড 3.5 কিলোমিটার ক্রস করে এসেছি। আমি ইনিশিয়ালি ভুল ভেবেছিলাম যে 4.5 হয়ে গেছে হয়তো, বাট 3.5 কিলোমিটার্স পরে আমরা রিভারটাকে কাছ থেকে দেখতে পাচ্ছি। এবার রিভারের কাছে যাব আমরা। এতক্ষণ অবধি শারীরিক দিক থেকে সেরম কোনো কষ্ট আমরা অনুভব করিনি। প্রকৃতিও আমাদের ক্লান্ত হতে দেয়নি। এক পাশে নদীকে রেখে বেশ কিছুটা চলার পর দেখতে পেলাম ব্রিটিশ আমলের সেই সাসপেনশন ব্রিজ। রিভারের দিকে হাঁটতে হাঁটতে আমরা এই জিনিসটা খুঁজে পেলাম। দারুণ দৃশ্য। ওয়াও! একটা এরকম জায়গায় হ্যাঙ্গিং ব্রিজ, কি বলবো, ভাষা নেই মুখে। একটা রিভার আমরা ব্রিজ দিয়ে ক্রস করে চলে এসেছি। এবার আমাদের সামনে আর একটা রিভার আছে, যেটাকে আমাদের সেই পায়ে হেঁটে ক্রস করতে হবে, তারপরে আমরা ওই পারে যেতে পারবো। চলো একটু এগো।
নদীর জল চোখে মুখে দিয়ে আবার পথ চলা শুরু করলাম। যাত্রাপথের এই অংশ থেকে শুরু হলো কঠিন চড়াই। বহু কষ্টে রিভার ক্রস করে আমরা এই পথ দিয়ে চলে এলাম পাহাড়ের এই পাশে। এইবার এগিয়ে চলেছি আমরা একটা ভিলেজের দিকে। সুইট পটাটোস, বাহ! এতক্ষণে আমি বেশ কিছু পাখির আওয়াজ পাচ্ছি। অনেকক্ষণ ছিল না, কারণ এখন প্রায় 2টো বাজে দুপুরবেলা। টেম্পারেচার তো অতটা নেই, কিন্তু এই দুপুরবেলা পাখিদের অ্যাক্টিভিটিসটা কমে যায়, আর একটু বিকেলের দিকে অ্যাক্টিভিটিস বাড়বে। এবার দেখা যাক, আমাদেরকে এখন পৌঁছতে হবে একটা ভিলেজে। সেখানে আমরা কিছু একটা খাবো, খেয়ে দে তারপরে আবার রওনা দেব। তো আমাদের ফার্স্ট এক্সিট পয়েন্ট হবে 8 কিলোমিটার্সের মাথায়। এই ফলগুলো আমি ট্রাই করেছিলাম একটা। এগুলো খেতে একটু টক আর মিষ্টি, বাট সব গাছের একই রকম টেস্ট নয়, মানে সব গাছের ফলের। আমি একটা খেয়েছিলাম, সেটা ইজ ভেরি গুড, বাট এগুলো সেই জংলি ফল। এই রকম একটা পরিবেশ চারিদিকে, তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এতক্ষণ আমরা নেমেছিলাম, তাও কিছুটা কমফর্ট ছিল, কিন্তু এবার আমরা উঠছি, তাই একটু ডিসকমফর্ট আছে। বা ধীরে ধীরে উঠছি, আস্তে ধীরে রেস্ট নিয়ে, সো দ্যাট আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি। অনেকক্ষণ ধরে আমাদের পেটে কিছুই পড়েনি, তার উপর ঘন জঙ্গল ধরে চড়াই রাস্তা, সব মিলিয়ে একটা সাংঘাতিক কম্বিনেশন। আমরা গ্রামের দিকে চলেছি, জানি না কতটা পথ এসছি, তবে উপরে উঠতে হচ্ছে বলে একটু কষ্ট হচ্ছে। আমার পরিবারেরও বেশ কষ্ট হচ্ছে, তবে আমাদের আরেকটু এগোতে তো হবেই, তারপরে আমরা সেই গ্রামে পৌঁছতে পারবো। প্রতি পদে পদে বাঁধ সাজছিল ঘন জঙ্গল, চড়াই রাস্তা আর পেটে খিদে। মনে হচ্ছিল আর পারবো না। এক এক মুহূর্ত যেন 1 ঘন্টার সমান লাগছিল। হাউ ফার ইজ দি ভিলেজ ফ্রম হিয়ার? মোবাইলে টাওয়ার নেই। হেঁটেই যাচ্ছি, কিন্তু গ্রাম আর আসছে না। আমার পরিবারের আরো কঠিন অবস্থা। ঈশান, কি মনে হচ্ছে, পারবি? ভিলেজে পৌঁছতে পারবি? কেন? এই এত লম্বা রাস্তাটার জন্য। কেন, কি হয়েছে রাস্তায়? এত লম্বা রাস্তাটা কত হাঁটবো? রাস্তা শেষ হচ্ছে না, তাই তো? চল দেখি কত দূর যাওয়া যায়, পৌঁছতে পারি নাকি। হায়, আফসোস হচ্ছিল পরিবারকে নিয়ে এসে ভুল করলাম না তো। আমার ফ্যামিলির এখন যা অবস্থা, তাতে দেখে মনে হচ্ছে ওদেরকে নিয়ে আসলাম, এই ট্রেলে এলাম, সেটা হয়তো একটা ভুল ডিসিশন হলো। আমরা কি এবার পৌঁছতে পারবো ভিলেজের কাছে? এখন এটাই হচ্ছে প্রশ্ন। এই হচ্ছে একটা ঝর্ণা,
কি সুন্দর নেমে নিচে নেমে চলে গেছে। দেখা যাক আমরা পৌঁছতে পারি নাকি ওই ভিলেজটার কাছে। তবে আশা করি আমরা, এখনও এখানে কোনো টাওয়ার নেই, দেখা যাচ্ছে না ম্যাপে, বাট আমরা ভিলেজের খুব কাছাকাছি চলে এসেছি। আমার ছেলে আর ওয়াইফ প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত। ইভেন আমিও জানতাম না যে ট্রেকটার এই পার্টটা এতটা ডিফিকাল্ট হবে, যেখানে দুটো জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই আছে। These are Soringkat. Huh? Soringkat. and this is the local name. Yes, the local name. Is it good? Yes, Which part to eat? this one. The white one? Yes. No, this black. Black? কিছু জংলি ফল খেয়ে শরীরে শক্তি সঞ্চয় করে আবারও হাঁটছিলাম। আমাদের এই ট্রেলে আরও কিছু ট্রেকার্সদের দেখতে পাচ্ছি, পিছনেও আসছে, সামনেও। প্রায় বেলা 3:30 নাগাদ এক গ্রামের দেখা মিলল। অ্যান্ড ফাইনালি আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি, দূরে টিনের ছাউনি দেওয়া। অবশেষে আমাদের ট্রেল প্রায় শেষের পথে। এরপরে আমাদের হয়তো আর 1-1.5 কিলোমিটার বাকি থাকবে, যেটা আমরা প্লেন ল্যান্ডসের উপর দিয়ে হেঁটে কমপ্লিট করতে হবে। ধীরে ধীরে জঙ্গল শেষ হতে লাগলো, দূরে বাড়ি ঘর দেখা যেতে লাগলো। আমার ছেলে আনন্দে আরও জোরে হাঁটতে লাগলো। আমরা গ্রাম পেয়ে গেছি, এবার অন্তত কিছু খেয়ে নিতে পারবো। Carry water. This one? Yes. Oh. But here is a hole. Yes. Then how to carry the water? You will put this in Oh, okay, understood. Okay, bye. আমাদের এখনকার এক্সিট প্ল্যানটাও কিন্তু খুব সুন্দর, আবার তার সাথে একটু কঠিন। আমাদের এই রাস্তাটা দিয়ে উঠতে হবে আগে ওখান থেকে জঙ্গলের ভেতর দিয়ে আমাকে ওই পয়েন্টে পৌঁছতে হবে, তারপরে গিয়ে আমাদের এক্সিট হবে। হাফ রুটের থেকেও বেশি এই রাস্তা, শেষের চড়াই খুবই বেশি। সিঁড়ি ভেঙে উঠে উঠে প্রায় 1.5 কিলোমিটার পেরিয়ে অবশেষে দেখা পেলাম মূল সড়কের। ফাইনালি আমাদের ট্রেক এই ডেভিড স্কটস ট্রেলে শেষ হলো। অ্যান্ড আমাদের গাড়িও চলে এসছে।
আমার সমস্ত সন্দেহ ভুল প্রমাণিত করে আমার পরিবার। ঠিক সময়েই আমরা এই ট্রেকিংয়ের হাফ রুট অতিক্রম করে ফেলি এবং সন্ধে নামার আগেই উঠে পড়ি গাড়িতে। What is this place called? This village? Maube. হাজারো শারীরিক সমস্যার সম্মুখীন হয়েও যেভাবে আমার স্ত্রী ও আমার ছেলে আমার সাথে হেঁটেছিল, সে সাহসিকতার কথা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে। একজন বাঙালি মধ্যবয়সী দম্পতির পক্ষে এই যাত্রাপথে হাঁটা একটু হলেও সাহসিকতার কাজ। গাড়ি করে এগিয়ে চললাম চেরাপুঞ্জির দিকে। পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের জায়গা এই চেরাপুঞ্জি। রাতের অন্ধকারে দূরের মেঘে গোলাপি বিদ্যুতের রেখা আগাম বৃষ্টির আভাস দিচ্ছিল। জীবনের এই প্রথম ট্রেকিং অভিজ্ঞতায় পেলাম মেঘালয়ের অনবদ্য প্রকৃতি, খাসি উপজাতিদের আতিথেয়তা এবং তাদের সঙ্গ। কারণ আমাদের পুরো রুটে গাইড করেছিল 17 বছর বয়সী একটি খাসি উপজাতির ছেলে। স্মৃতির মণিকোঠায় এরম অভিজ্ঞতা সারা জীবন থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী চেরাপুঞ্জির ভিডিওতে। দেখতে ভুলবেন না। এখনকার মতো নমস্কার।